আমি মানুষ তারপর ভাগ করলেন না। ও হুজুর, জর্দা পান খেয়ে গুটকা খেয়ে হাদিসগুলোকে সবই কি ভুলে গেলেন? হ্যাঁ, দিন রাত গুল মাজেন, রমজান মাসও নাকি গুল দিতে হয়। এই তো হুজুর, আপনাদের রামনগরের কথা তো বলতে পারি না, আমরা তো ওই সমস্ত এলাকাতে বসবাস করি। রমজান মাসও নাকি গুল দিলে রোজা ভাঙে না। আল্লাহ নবী যার নাম দিলেন হারাম, সেই খাদ্য খেলে নাকি রোজা থাকে, সেই খাদ্য খেলে নাকি রোজা ভঙ্গ হয় না। হুজুরের মাথাতে গোবর ভরা আছে, হুজুরের মাথায় মগজ নেই। আবার হুজুরকে বলেন যে আপনি কলকাতা হসপিটালে গিয়ে অথবা রঘুনাথগঞ্জ হসপিটালে গিয়ে সব গোবরকে বের করে মগজ ভরার চেষ্টা করেন। কে বললো রমজান মাসকে 3 ভাগে ভাগ করতে হবে? কে বললো যে গুল দিয়ে রোজা ভাঙে না? অসম্ভব কখনো হয়। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে গুল দিয়ে রোজা ভঙ্গ হয় না। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যে গুল দিয়ে রোজা ভঙ্গ নেই বাক্য বলতে পারে। যদি রামনগরে কোনো মায়ের বেটা বলে দিতে পারে যে গুল দিয়ে রোজা ভঙ্গ হয় না, তো কিয়ামত পর্যন্ত জাতি ইসলামের কথা বলবো না ইনশাল্লাহ। কেউ যদি শুধু প্রমাণ করে দিতে পারে। এই রামনগরে জুমার খুতবায় চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলে যাচ্ছি লালগোলার থানার মানুষকে, এমন কোন মায়ের বেটা বক্তব্যের মাঝে বলুক বা আমাকে থামিয়ে দিয়ে বলুক, আব্দুল করিম ভাই, রমজান মাসে কেন কোনোদিনই গুল দিলে রোজা ভঙ্গ হবে না, এই বাক্য শুধু যদি বলে দিতে পারে প্রমাণ সহকারে জাতির সামনে কোশ্চেন করে বক্তব্য রাখবো না। আজকে শেষ করলাম। আপনার হুজুরকে কোন এক সপ্তাহে বলেছিলাম যে হুজুর মাঠে ঘাটে ওই ঘাস কেটে আর জমি নিড়িয়ে পড়াশোনা করেছে, ও হাদিস কোরআন পড়েনি। নাহলে জাতিকে গুল শিখাতে এলো কেন? জাতিকে রমজান মাসকে ভাগ করতে এলো কেন? রমজান মাস ভাগ করতে হবে কে বললো? রমজান মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরোটাই রহমত। মনে থাকবেন ইনশাল্লাহ।